হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো মাশরুমের পকোড়া। আজকে সকালেই আমাদের এখান দিয়ে একটা কাকু মাশরুম বিক্রি করতে যাচ্ছিল, আর আমার হঠাৎ করেই মনে পড়েছিল যে কাল মেলাতে খেয়েছিলাম, তাই মনে হলো যে আমিও কিনে নিয়ে আমিও বানাবো। দেখো, এই হচ্ছে সেই মাশরুম। এটা দিয়ে আজ বানাবো মাশরুম পকোড়া। আমি তো মেলার মতো বানাতে পারবো না, তবু ট্রাই করব কিভাবে বানাই। চলো দেখতে থাকো। দেখো, এখানে আমি নিয়েছি প্রথমে মাশরুমগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। আর এখানে মশলা কী নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলদি পাউডার, নুন, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তো চলো প্রথমে এই কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেসনটাকে প্রথমে একসাথে মিক্স করে নিই। দেখো, এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবারে একে একে আমি এই মশলাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তো আমি পরিমাণ মতোই সব নিয়েছি, সবগুলোই এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মাখিয়ে নেব। তো চলো আমি এটা ব্যাটারটাকে তৈরি করে নিই। আগে আমি ব্যাটারটাকে তৈরি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিই। তো দেখো, আমার ব্যাটারটা তৈরি করা কমপ্লিট। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবারে আমি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। ওভেনটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তারপর দেখো, এই যে আমি ব্যাটারটা তৈরি করার কথা বলেছিলাম ওটাও তৈরি করে নিয়েছি। এই যে ব্যাটারটা, আর ওখানে রয়েছে মাশরুমগুলো। চলো, তেলটা আমার গরম হচ্ছে। এবারে আমি এই ব্যাটারটার মধ্যে ওই মাশরুমগুলো দিয়ে ব্যাটারের সাথে আমি মাশরুমগুলোকে মাখিয়ে নেব। দিয়ে আমি পকোড়াটা ভাজতে স্টার্ট করব। হ্যাঁ, আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা আমি দিয়েছি। সেটা হচ্ছে এটাতে অল্প 1 চিমটি আমি খাবার সোডা দিয়েছি। তো এখানে আমি দেখো এই সব মাশরুমগুলোকে এর সাথে আমি মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা যাতে এর গায়ে লেগে যায়। মাশরুমগুলোকে আমি দেখো মাখিয়ে নিলাম। এবারে আমি দেখি তেলটা গরম হয়েছে কিনা। তো দেখো, ওখানে আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এবারে একটা একটা করে মাশরুমকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখো, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিচ্ছি। তো আমি একা একা করছিলাম দেখে তোমাদের দাদাভাই একটু আমার ক্যামেরাটা ধরে দিল, তাই করতে আমার সুবিধা হবে। তাই তোমার দাদাভাই ক্যামেরাটা ধরে দিচ্ছে। আমি এই মাশরুমের পকোড়া যে বানাবো এগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখো, এতে আমি যতগুলো ধরাবে আমি ততগুলোই দিচ্ছি। তারপরে আবার নেক্সট স্টেপে আমি আবার ভেজে নেব পরে। তো দেখো, এখানে আমার দেওয়া কমপ্লিট। এবার এগুলো হতে থাক। তো দেখো, এক পাশটা হয়ে গেছে, পকোড়াগুলো ভাজা এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি। সব পকোড়াগুলো সমানভাবেই ভাজতে হবে। তো আমি এখন ভেজে নিই পকোড়াগুলো। দেখো, দু সাইডটাই ভাজা হয়ে গেছে, তবুও 1-2 বার আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে আরও একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। যে মাশরুমগুলো ভেতরে রয়েছে ওগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো এখানে আমার মাশরুমের পকোড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে ওগুলোকে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে আমি ওগুলোকে তুলে নেব। এখানে ভাজা কমপ্লিট। এবারে আমি এই প্লেটটার মধ্যে এই পকোড়াগুলোকে তুলে নিচ্ছি।
তেল ঝরিয়ে আমি পকোড়াগুলোকে এর মধ্যে এবার তুলে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে পকোড়াগুলো কতটা মানে কি বলবো, কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই আন্দাজ করতে পারছো। আর যেগুলো রয়েছে ওগুলো আমি এবারে একটা করে ছেড়ে দিচ্ছি, ওগুলো একটা করে আমি ভেজে নেবো, ঠিক আছে। চলো, সেগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো আমার সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। আমি এবার বেড়ে নিয়েছি প্লেটে করে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সস। চলো আমি এখন দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মাকে। তো কেমন হয়েছে খেয়ে উনি বলুক। দেখো ওনার হাতে দিয়ে দিয়েছি, উনি এখন খাচ্ছেন। উনি বলেছেন খুবই সুন্দর হয়েছে। চলো আরেকটা যেটা রয়েছে ওটা আমি দিয়ে দিই তোমাদের দাদাভাইকে। ও এখন কম্পিউটারে বসে ওর যে কাজ রয়েছে সেটাই করছে। চলো ওকে দিই, ও খেয়ে বলুক কীরকম হয়েছে। এই দেখো ও এখন বসে কাজ করছে, তো ওকে দিলাম আমি। তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही हैं वह उत्तर नहीं दे रही है, कृपया कुछ समय पश्चात দেখো प्रयास करें। ও বলেছে খুব সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো আজকের মতো টাটা।